আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম কিন্তু আমাদের চলে এসেছে এবং এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কিন্তু আমরা যারা এইচএসসি 24 ব্যাচ ছিলাম তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম যে আসলে এক্সামটা কবে হবে, এবং এটা কিন্তু আমাদের একদম সন্নিকটে চলে এসেছে। আগামী 22 আগস্ট কিন্তু হচ্ছে এটা বিকাল 3টা বাজে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আপনারা যারা যারা এতদিন অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের জন্য কিন্তু হচ্ছে তার একটু বেশি টেনশনে আছেন হয়তোবা, যে আসলে কিভাবে স্টার্ট করব। ভাইয়া এতদিন তো পড়াশোনার মাঝখানে গ্যাপ ছিল, কিছু পড়ি নাই, কি টাইপ কোশ্চেন আসতে পারে, এবং আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি আছি আপনাদের মেন্টর জাহিদ বিন আপনাদের কাছে দিয়ে যাব ইনশাল্লাহ। সো আপনারা যারা যারা হচ্ছে লাইভে যুক্ত হয়েছেন তারা লাইভটি একটু দ্রুত শেয়ার করে দিবেন, এবং হচ্ছে আপনাদের যে ইনকোয়ারিগুলো আছে সেই ইনকোয়ারিগুলো হচ্ছে আমি ট্রাই করবো হচ্ছে যাতে হচ্ছে প্রত্যেকটা ইনকোয়ারির উত্তর দিতে পারি, সেই চেষ্টাটাই করব। এবং হচ্ছে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে গত বছর পর্যন্ত, অর্থাৎ যারা এইচএসসি 23 দিয়েছে তার মানে তারাও কিন্তু এই বছর এক্সাম দিতে পারবে। ওকে। এবং এই সিস্টেমটা যখন হচ্ছে তারা 7 কলেজের আওতায় ছিল তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না, এবং তার পরিবর্তে কিন্তু হচ্ছে 2 মার্কস কাটা যাবে, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার বা হচ্ছে যারা ইমপ্রুভমেন্ট দিয়ে এই বছর হচ্ছে এক্সাম দিবেন। ওকে। এবং হচ্ছে যারা হচ্ছে সায়েন্সে আছেন, অনেকে হচ্ছে চিন্তা করতেছেন যে ভাই আমি আর্টস এক্সাম দিব, তারা কিন্তু হচ্ছে আপনাকে নির্দিষ্ট ইউনিটে এক্সাম দিতে হবে, অর্থাৎ আপনি যদি সায়েন্সে থাকেন আপনাকে সায়েন্সে এক্সাম দিতে হবে, আপনি যদি আর্টসে থাকেন আপনাকে অবশ্যই আর্টস এক্সাম দিতে হবে। সো এই ব্যাপারটা আই গেস আপনারা ক্লিয়ার। আচ্ছা, সো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যারা লাইভটা দেখতেছেন একটু ভাইয়াকে কনফার্ম করে দিবেন। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনাদের যত প্রশ্ন আছে আজকে ইনশাল্লাহ উত্তর দিয়ে যাব। সো হচ্ছে কিভাবে আমরা পড়াশোনাটা স্টার্ট করব, কিভাবে এই 10টা দিন কাজে লাগাবো, ডে বাই ডে চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে কভার করব, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং কোশ্চেন কিরকম প্যাটার্নে আসছে বিগত বছরগুলোতে যখন এই সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজ নামে মানে পরিচালিত হতো তখন, এটা নিয়েও একটু আলোচনা করবো। দেখেন এই বছর কিন্তু হচ্ছে অনেক দীর্ঘ সময় পরে হচ্ছে, সেই কারণে যদি আপনারা মনে করেন যে প্রশ্ন অনেক বেশি সহজ আসবে, ব্যাপারটা এরকম না। আবার দেখেন জিকেতে কিন্তু হচ্ছে মৌলিক জিকে অ্যাড করা হয়েছে। সো হচ্ছে জিকেতে আপনাকে 50 মার্ক থাকবে, বাংলাতে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক। জিকেতে কিন্তু আপনার হিউজ পরিমাণ মার্কস আপনার তুলা লাগতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কাজটা করবেন, জিকের জন্য হচ্ছে একটু ভালো মতো মানে পড়াশোনা করবেন, প্লাস হচ্ছে আপনার খন্দকার জিকেটা একটু দেখতে পারেন, যেখানে হচ্ছে আপনার বিস্তারিত হচ্ছে দেয়া আছে, পাশাপাশি হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে ওইখান থেকে আপনার হুবাহুব কমন পড়লেও পড়ে যেতে পারে। ওকে। আচ্ছা যাই হোক, ওকে। ভাইয়া আপুরা যারা আছেন আমাকে একটু ইনশিওর করবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আই গেস সাউন্ড ক্লিয়ার, এবং আমরা একটু পরে হচ্ছে প্রশ্ন উত্তরে চলে যাব। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন এবছর কিন্তু হচ্ছে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন তারা কিন্তু হচ্ছে প্রায় যে 7টা কলেজ আছে আর কি, যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা, কবি নজরুল, সরওয়ার্দী, মিরপুর বাংলা, এবং হচ্ছে কয়টা হয়েছে, 6টা হয়েছে না, আর এটা কোনটা স্কিপ করলো, ও তিতুমির। সো এই 7টা কলেজে যারা এক্সাম দিবেন প্রায় 4,000-এর মতো সিট আছে। সো এটা কিন্তু আপনারা সহজে অ্যাচিভ করতে পারবেন আশা করি। এবং যারা অ্যাপ্লাই করছেন দেখেন অনেক দেরিতে কিন্তু হচ্ছে এক্সামটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তুলনামূলক সিট আপনার কাছে মনে হতে পারে কম, বাট হচ্ছে আমার মতে যেহেতু হচ্ছে অনেক দেরিতে এক্সাম হইতেছে, আশা করতেছি কম্পিটিশনটাও আপনাদের জন্য ইজি হবে আর কি। সো আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি আমরা, কি ধরনের প্রশ্ন আসে ইংরেজিতে এটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, তার আগে আপনারা যারাই আছেন লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের বলি যে স্যার দেখেন, এই যে যে আপনারা যে এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করতেছেন, এই 10 দিন আপনারা মনে করতে পারেন যে ভাইয়া এতদিন তো পড়াশোনা কিছুই করি নাই, এই 10 দিন আমি কি করব। হ্যাঁ, এই 10 দিন আপনাকে কোনো কিছুই করতে হবে না। এই 10 দিনে আপনি জাস্ট হচ্ছে ডেইলি রুটিনটা মেনটেন করবেন। আমি আজকে আপনাদের একটা রুটিন বলে দিব, এই রুটিনটা মেনটেন করবেন আর বাসায় একটু ঠিকঠাক মতো যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনারা হচ্ছে আহ, এই যে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা হচ্ছে আপনারা ওভারকাম করতে পারবেন, অর্থাৎ জয় করতে পারবেন। ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন বর্তমান সময় হচ্ছে যে সাম্প্রতিক যে ব্যাপারগুলো, এই যে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি হচ্ছে আমি আজকে ইংলিশ ক্লাস নিব, বাট সাধারণ জ্ঞানের কথা বারবার কেন বলতেছি, কারণ ভাই আমার অনেক লোভ লাগতেছে যে 50টা মার্ক আছে সাধারণ জ্ঞানে। হ্যাঁ, আমি যখন হচ্ছে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন 7 কলেজের আওতায় ছিল, অর্থাৎ 2018-তে আমি কিন্তু এখানে এক্সাম দিছিলাম এবং আমি 402তম হয়েছিলাম উইদাউট এনি প্রিপারেশন। সো এই জিনিসটা আমার বারবার মনে পড়তেছে যে মানে আপনাদের জন্য অনেক সুবর্ণ একটা সুযোগ আর কি, যদিও আমি কমার্স থেকে দিছিলাম আর কি। ঠিক আছে, আমরা আমাদের টপিকে চলে আসি। ওকে। ওকে, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে
I spend dash the patient I spend dash with the patient I spend dash with the patient ওকে আচ্ছা সো এইটার অ্যান্সার কি হবে এইটার অ্যান্সার কি হবে এইটার অ্যান্সার কি হবে ওকে এইটার অ্যান্সার কি হবে এটা একটু আমাকে জানান দেখি আপনারা পারেন কিনা আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি সেন্টেন্স কমপ্লিশনের একটা কোশ্চেন এটা একটা সেন্টেন্স কমপ্লিশনের একটা কোশ্চেন সেন্টেন্স কমপ্লিশন এরকম একটা টপিক সেন্টেন্স কমপ্লিট বা সেন্টেন্স কমপ্লিশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যে আপনাকে চারটা যে ওয়ার্ড দেওয়া থাকবে চারটা ওয়ার্ড খুবই কাছাকাছি থাকবে আপনার মনে হবে সবগুলোই রাইট অ্যান্সার বাট এখান থেকে হচ্ছে একটা হচ্ছে রাইট অ্যান্সার হবে এখান থেকে কয়টা রাইট অ্যান্সার হবে এখান থেকে হচ্ছে একটা রাইট অ্যান্সার হবে ওকে আচ্ছা সো হচ্ছে কি বলছে আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট হ্যাঁ সো এখানে আছে কি সামটাইমস আর হচ্ছে সামটাইম আছে এখন ফ্যাক্ট হচ্ছে যে এইটার উত্তর কি হবে ঠিক আছে চারটাই কিন্তু হচ্ছে আমাকে কাছাকাছি রাখবে আপনারা একটু আমাকে জানান তো এটার উত্তর কি হইতে পারে আমাকে এটা একটু জানান ওকে আমাকে একটু জানাবেন আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট ওকে সামটাইম চারটাই কিন্তু কাছাকাছি কিন্তু এই চারটা হচ্ছে মিনিংগুলো কিন্তু ভিন্ন ঠিক আছে আচ্ছা যেমন হচ্ছে ধরেন এইটার অ্যান্সার কি হবে এইটার অ্যান্সার হবে হচ্ছে এটা অ্যান্সার হবে হচ্ছে সামটাইম এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে হচ্ছে সামটাইম এখন বলেন ভাইয়া এই চারটা কিভাবে হচ্ছে আপনি পারলেন দেখেন আমি ধরেন হচ্ছে পড়ে আসছি দেখে পারছি ঠিক আছে আপনারা যদি না পড়ে আন্দাজে ধরেন হচ্ছে বি অ্যান্সার দাগা দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি প্যারা খাবেন ওকে আপনারা কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি প্যারা খাবেন সো এইগুলো হচ্ছে আপনাকে ভালো মতো পড়তে হবে আপনার ভোকাব স্ট্রং থাকা লাগবে আচ্ছা সো হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখেন এটা কিন্তু একটা গ্রামার কোশ্চেন আপনাদের জন্য হচ্ছে অনেক বেশি টাফ হচ্ছে ভোকাবুলারি বেসড কোশ্চেনগুলো অ্যান্সার করা কারণ আগামী যে 10 দিন আছে এই 10 দিন আপনাদের ভোকাবুলারি বেসড কোশ্চেনগুলো অ্যান্সার করা অনেক বেশি টাফ হয়ে যাবে বাট হিয়ার ইজ আ ফ্যাক্ট দ্যাট হচ্ছে যে ইফ আই হ্যাড আ এনাফ মানি আই ড্যাশ ঠিক আছে এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল কোশ্চেন এবং এটা কিন্তু হচ্ছে কন্ডিশনার নামে যে একটা গ্রামার আছে গ্রামারের নাম কি গ্রামারের নাম হচ্ছে কন্ডিশনার গ্রামারের নাম হচ্ছে কি ভাইয়া গ্রামারের নাম হচ্ছে কন্ডিশনার ওকে কন্ডিশনার একটা কোশ্চেন আচ্ছা সো কন্ডিশনাল আমরা জানি হচ্ছে কন্ডিশনাল কত ধরনের হয় কন্ডিশনাল 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 হচ্ছে বেসিক্যালি 4 ধরনের হয় ঠিক আছে একটা হচ্ছে জিরো কন্ডিশনাল একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সো হচ্ছে দেখেন কি বলছে ইফ আই হ্যাড এনাফ মানি ঠিক আছে ইফ আই হ্যাড এনাফ মানি এটা অ্যান্সারটা আপনারা যারা জানেন তারা একটু দ্রুত দিয়ে দিবেন ইফ আই হ্যাড এনাফ মানি আই ড্যাশ ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল থেকে একটু আসি ঠিক আছে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল কি হয় ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে কি বলছি স্যার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরের অংশ হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম ওকে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার সো এখানে আই হ্যাড আছে হ্যাড তো মানে প্রেজেন্ট ইনডিফিনিটের না এটা কি হইতে পারে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হইতে পারে বা পাস্ট পারফেক্ট হইতে পারে এখন এটা কোনটা এটা আমরা একটু আইডেন্টিফাই করব ওকে এটা কোনটা এটা একটু আমরা আইডেন্টিফাই করব ঠিক আছে আচ্ছা সো হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে চলে যাবো হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে দেখেন সেকেন্ড কন্ডিশনালের হিসাবটা ওকে সেকেন্ড কন্ডিশনাল ওকে দেখেন সেকেন্ড কন্ডিশনালে কি বলে সেকেন্ড কন্ডিশনালে যদি হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে কি হবে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে হবে হচ্ছে যদি প্রথম অংশ আপনার পাস্ট ইনডিফিনিটে থাকে কিসে থাকে স্যার পাস্ট ইনডিফিনিটে থাকে সেক্ষেত্রে পরের অংশ কি হবে পরের অংশ হবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভি1 ওকে উড অথবা কুড প্লাস মাইট প্লাস ভি1 আর হচ্ছে থার্ড কন্ডিশনালের হিসাবটা কি থার্ড কন্ডিশনালের হিসাব হচ্ছে থার্ড কন্ডিশনাল আপনি যখন হিসাবটা করতে যাবেন তখন হবে হচ্ছে ইফ প্লাস হ্যাঁ এগুলো তো কিন্তু ইফ হবে আর কি বুঝতে পারছেন আচ্ছা ইফ প্লাস কি হবে হ্যাড প্লাস ভি3 হবে স্যার কি হবে হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট যদি থাকে সেক্ষেত্রে পরবর্তী অংশ হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি1 ওকে সরি উড হ্যাভ উড অথবা কুডের পরে কি হবে উড অথবা কুডের পরে হবে হচ্ছে হ্যাভ উড অথবা কুডের পরে কি হবে ইরেজার ইরেজার ওকে আচ্ছা উড অথবা কুডের পরে হবে হচ্ছে আচ্ছা এইভাবেই থাকুক উড অথবা কুডের পরে হবে হচ্ছে ওকে উড অথবা কুডের পরে কি হবে স্যার উড অথবা কুডের পরে হবে হচ্ছে স্যার উড অথবা কুডের পরে হবে হচ্ছে হ্যাভ ঠিক আছে আচ্ছা এখন এখানে একটা জিনিস দেখেন এখানে দেখেন
Wait a minute. Thank you. Okay. ঠিক আছে ঠিক আছে ওকে সো আমরা কন্ডিশনাল পাওয়ার ছিলাম সো ইফ এর পরে যদি হচ্ছে আমার কি থাকে পাস্ট ইনডিফিনিট থাকে ইফ এর পরে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে ইফ এর পরে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে সেক্ষেত্রে কি হবে স্যার সেক্ষেত্রে বলছি হচ্ছে কুড অথবা উড হবে ঠিক আছে সরি ফর দ্য ইন্টারাপ্ট কারণ হচ্ছে আমি এই বোর্ডটার সাথে ইউজ টু না আমি আগে হচ্ছে যে বোর্ডটা ইউজ করতাম ওইটা থেকে একটু জাস্ট এটা একটু ভিন্ন ধারাতে হচ্ছে পরিচালনা করতে হয় সো এই জন্য একটু বেশি প্যারা হয়ে গেছে আর কি আচ্ছা ইফ প্লাস উড অথবা কুড ইফ প্লাস উড অথবা কুড প্লাস কি হবে ভার্বের বেস ফর্ম হবে আর হচ্ছে যেটা থার্ড কন্ডিশন আর রুলস থার্ড কন্ডিশনের পরে যদি হচ্ছে কি হবে ইফ প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ কি বলছি উড হ্যাভ অথবা কুড হ্যাভ হ্যাঁ এটা কখন হবে এটা হবে হচ্ছে মানে পরের অংশ হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস কি হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে আচ্ছা তো প্রথম অংশে কি হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি ওকে সো হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করি এখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি দেখেন কি বলছে ইফ আই হ্যাড এনাফ মানি 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 আচ্ছা কি বলছে ইফ আই হ্যাড এনাফ মানি হ্যাড আছে এন্ড হ্যাডের পরে কি ভি থ্রি আছে স্যার হ্যাডের পরে কি ভি থ্রি আছে ভি থ্রি নাই সুতরাং দেখেন যদি আমরা এটা যদি হচ্ছে আমরা কি বলে স্ট্রং বা উইক বা ছোটবেলায় পড়ছি সো যদি আমরা এইভাবে হিসাব করতে যাই হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সেক্ষেত্রে হ্যাভের পরে কি হয় হ্যাভের পরে হচ্ছে হ্যাডই হয় ঠিক আছে হ্যাভ হ্যাড ঠিক আছে সো এটার পরে যেহেতু হচ্ছে আপনার ভার্বের থার্ড ফর্ম নাই সুতরাং এটা কিসে আছে স্যার এটা আসে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে স্যার কিসে আছে পাস্ট ইনডিফিনিটে আছে ওকে সো এটা যেহেতু হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে স্যার এখানে দেখেন আপনার কুড হেল্প মনে হইতে পারে অ্যান্সার বাট কুড হ্যাভ হবে না কুড হ্যাভ বট হবে না কারণ কেন কুড হ্যাভ বট না হওয়ার কারণ হচ্ছে এটা যদি হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি থাকতো সেক্ষেত্রে হচ্ছে কুড হ্যাভ হইতো বাট এখানে আছে কিসে পাস্ট ইনডিফিনিটে আছে যেহেতু হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে কুড হেল্প দ্য পোর কি অ্যান্সার হবে কুড হেল্প দ্য পোর কুড হেল্প দ্য poor okay এটা অ্যান্সার কি হবে স্যার ইফ আই হ্যাড এনাফ মানি আই কুড হেল্প দ্য পোর ওকে এটা আপনারা অনেকেই পেরেছেন ধন্যবাদ আপনাদের পরবর্তী প্রশ্ন চলে যাব একটু ইন্টারাপ্ট ছিল আশা করি ইনশাআল্লাহ ইন্টারাপ্ট হবে না ক্লাসটা করতে থাকুন আচ্ছা বলছে মাই টিচার কনগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন না এটা কিন্তু হচ্ছে প্রিপোজিশনের কোশ্চেন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এটা একটা কোশ্চেন ঠিক আছে সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কাহিনীটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কাহিনীটা হচ্ছে এই যে হচ্ছে আপনি একটা প্রিপোজিশন হচ্ছে আপনার মন মতো বসা দিবেন হবে না এইটার সাথে যে প্রিপোজিশনটা হবে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই বসানো লাগবে ঠিক আছে সো এটার জন্য আমরা ভিজন কেয়ারের পক্ষ থেকে আপনাদের একটা ছোট্ট একটা সাজেশন দিয়ে দেওয়ার ব্যবস্থা করব এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে নট পেইড ঠিক আছে এই সাজেশন থেকে আশা করতেছি হচ্ছে আপনাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এটা আপনারা কমন পাবেন হ্যাঁ সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি দেখেন কি বলছে মাই টিচার কনগ্রাচুলেটেড মি এটা অ্যান্সার কি হবে স্যার একটু বলেন তো মাই টিচার কনগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস কি হবে অন মাই সাকসেস কি হবে স্যার অন মাই সাকসেস এন্ড বলবেন ভাইয়া আমি অন দিব না ইন দিব ভাইয়া আমি অন দিব না অ্যাড দিব না আপনার মন মতো হবে না এটা অ্যাপ্রোপ্রিয়েট কনগ্রাচুলেটেড পরে বসে কনগ্রাচুলেশনের পরে সবসময় কি বসে প্রিপোজিশন মনে রাখবেন অন বসে কি বসে অন বসে ঠিক আছে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা ওকে ওকে এটা একটা গ্রামাটিক্যাল কোশ্চেন এবং এটা আপনারা বুঝবেন এটা একটা আর্টিকেলের কোশ্চেন কারণ ডি নাম্বার লেখা আছে নো আর্টিকেল ওকে
আচ্ছা কি বলছে, ইন 1993 নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ নোবেল পিস প্রাইজ। ওকে, কি বলছে, ইন 1993 নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ নোবেল পিচ প্রাইস। এইটা আমি মানে ফর শিওর এটা আপনারা 100% পারবেন ইনশাল্লাহ, কারো এটা ভুল যাবে না ইনশাল্লাহ। কারণ এই ধরনের প্রশ্ন আপনাদের যতটুকু ধরেন এতদিন পড়াশোনা করেন নাই, কিছু করেন নাই, বাট আপনারা মানে ইন্টারমিডিয়েট পাস করে তো আসছেন, সো এটা আপনাদের ভুল হওয়ার কথা না, আমি যেটা মন থেকে বিশ্বাস করি আর কি। সো এটা আপনারা পারবেন। আচ্ছা তাও অ্যান্সার করেন। হ্যাঁ, কি হবে এটা, আমি একটু অ্যান্সারটা দেখতে চাই। ওকে, কি হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার কি হবে এটা একটু দেখতে চাই। আচ্ছা এটার অ্যান্সারটা একটু দেখতে চাই। ওকে, ওকে, ইন 1993 নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ নোবেল পিস প্রাইজ। দেখেন এখানে কিন্তু হচ্ছে নির্দিষ্ট করে বলে দিছে চারের এ হবে। অলরেডি শাহানা মিম অ্যান্সার করেছে, জান্নাতুল নাইম অ্যান্সার করেছে চারের এ হবে, চারের এ হবে। হ্যাঁ চারের এ হবে। রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হবে হচ্ছে চারের এ। রাইট অ্যান্সার চারের এ হবে। কেন এ হবে, যারা বুঝেন নাই তাদের জন্য ব্যাখ্যাটা, যে ইন 1993 নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। এখানে দেখেন স্যার প্রাইজের নাম কিন্তু উল্লেখ করে দিছে। প্রাইজের নাম কি করছে স্যার, প্রাইজের নামটা হচ্ছে উল্লেখ করে দিছে। ওকে, প্রাইজের নাম কি করছে স্যার, প্রাইজের নাম হচ্ছে উল্লেখ করে দিছে। আচ্ছা, তো প্রাইজের নাম যদি আমার উল্লেখ করা থাকে, প্রাইজের নামটা কি, নোবেল পিস প্রাইজ। হ্যাঁ, তো মানে কি নির্দিষ্ট করে বলে দিছে না। যদি এইভাবে এরকম থাকতো যে হচ্ছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ প্রাইজ। হ্যাঁ, যদি এরকম থাকতো যে নোবেল পিস কথাটা উল্লেখ করে নেই, এই নোবেল পিস কথাটা উল্লেখ করে নেই, নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ প্রাইজ, তখন হয়তো এ প্রাইজ, নেলসন ম্যান্ডেলা একটা প্রাইজ পাইছিল। কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে যে নোবেল পিস প্রাইজ, ওই প্রাইজটাই পাইছিল। কোন প্রাইজটা, যেই প্রাইজটার নাম হচ্ছে নোবেল পিস প্রাইজ। সো যেহেতু হচ্ছে নির্দিষ্ট করে বলা আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে দা। ওকে, আরোহী, আমিষা, অয়ন্তী, ভাই আপনাদের নামে তো কঠিন কেন। আচ্ছা যাই হোক, রাইসা, তাবাসুম, প্রিয়ান্তি, প্রামাণিক, আপনাদের সবার অ্যান্সার রাইট হয়েছে। ওকে, আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার আরো ফ্রেন্ডরা ক্লাসটা করতে পারে। ওকে, আচ্ছা তার পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, তার পরবর্তী কোশ্চেনে চলে যাব। তার পরবর্তী কোশ্চেন, তার পরবর্তী কোশ্চেন কি স্যার, তার এটা কিন্তু আর্টিকেলের কোশ্চেন। ওকে, তার মানে এই বছর যদি আর্টিকেল পড়েন এখান থেকে ইনশাআল্লাহ একটা কমন পাবেন। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ এমপ্লয়িজ। দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের যারা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন। কিছু টপিক আছে যেমন হচ্ছে ভোকাবুলারি, ভোকাবুলারি থেকে কোশ্চেন বিশ্বাস করেন মাস্ট থাকবে ইনশাল্লাহ, 100% থাকবে ইনশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস আহামরি ইম্পর্টেন্ট না, না বলছে আহামরি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশন যে টপিকটা বললাম এটা ইম্পর্টেন্ট, গ্রামার দিক থেকে কারেকশন ইম্পর্টেন্ট। এগুলো আমি আপনাদের এই যে ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা চলবে আগামী 10 দিন। হ্যাঁ, সো এই 10 দিন আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব যে কি কি পড়তে হবে, কি কি না পড়লেও চলবে, ঠিক আছে। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার কাছে যেই বই আছে এই বই থেকে পড়ে ফেলেন ভাই। এটা কেমনে বলবেন এটাও বলে দিই, জাস্ট প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কারণ আপনি ধরেন হচ্ছে এখানে ধরেন আপনি আপনার কাছে যেই বই থাকুক না কেন, সেখানে দেখা যাবে হচ্ছে 200-র মতো হচ্ছে থাকতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাট আপনি 200 পয়েন্ট কেন 500 পয়েন্ট আপনি যে 100% কমন পারবেন এই নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো একটু পড়ে ফেলবেন, কারণ এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে আপনি আহ, মানে আশা করতেছি কমন পাবেন। কারণ হচ্ছে কি ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন কিংবা হচ্ছে আপনি যে কোনো ভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয় মানে তো ভার্সিটি, যে কোনো চাকরির পরীক্ষার যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু হচ্ছে আহ, অনেক এক্সামে রিপিট হয়, ঠিক আছে। সো আপনাদেরও রিপিট হওয়ার পসিবিলিটি আছে, বাট আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার ভিতর অন্যরকম একটা কনফিডেন্স কাজ করবে ইনশাল্লাহ। ওকে, সো এই কোশ্চেনটার অ্যান্সার একটু দিয়ে দিবেন যে হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ এমপ্লয়িজ। আচ্ছা, এইটার অ্যান্সার কি হবে, এইটার অ্যান্সার হবে হচ্ছে হি হ্যাজ নো কন্ট্রোল। আচ্ছা, পাঁচের অ্যান্সার গুলো নিব আমরা। রাইসা তাবাসসুম 5-এর সি, জান্নাতুল নাইমা 5-এর সি, শাহানা মিম 5-এর সি, লামিয়া জাহান প্রিয়ন্তী 5-এর সি। সাবাস, ওভার হবে। দেখেন ওভার আর অন দুইটাই মানে কিন্তু উপরে, ওভার আর অন দুইটাই মানে কি, দুইটাই মানে হচ্ছে উপরে। বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি, যে দেখেন সামথিং বা সামওয়ান এরকম যদি কারোর উপর কন্ট্রোল করাকে বোঝায় সেক্ষেত্রে ওভার বসবে। কি বসবে, ওভার বসবে, ঠিক আছে। আচ্ছা, সো কি হবে, হি হ্যাজ নো কন্ট্রোল, যেহেতু হচ্ছে এমপ্লয়িজ এর কথা বলা হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি এমপ্লয়িজ কি পার্সন, সেক্ষেত্রে কি বসবে, ওভার বসবে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে 6 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। ওকে, দ্য গার্লস ড্যাশ, এই কোশ্চেনটা একটু হচ্ছে টাইপে একটু মিস্টেক হয়েছে। এই কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদের। অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন হচ্ছে
ওয়েট এ মিনিট বস। ওকে, আবার চলে যায় পেন। ওয়ান অফ দ্য গার্লস, কোশ্চেনটা হবে এটা, ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফটা মিসিং হয়ে গেছে আর কি, বুঝছেন? এখানে ওয়ান হবে, ওয়ান অফ হবে, ঠিক আছে? ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এটা কিন্তু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকের একটা কোশ্চেন। আপনার অ্যান্সার দিতে থাকেন, আমি একটু টপিকটা সম্পর্কে ব্রিফ করি, ঠিক আছে? অ্যান্সারটা আপনার একটু দিতে থাকবেন। আচ্ছা, সো টপিকটা হচ্ছে ধরেন আপনার কি, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে এই টপিক থেকে মানে এটা হচ্ছে আপনারা ধরেন ইন্টারে রাইট ফর্ম অফ ভার্বস পড়ছেন না? রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতর মনে করেন যে এরকম একটা মানে রাইট ফর্ম অফ ভার্বস এরই হচ্ছে একটা কি বলতে পারেন, একটু ধরেন হচ্ছে একটু হার্ড ভার্সন বলতে পারেন আর কি, ঠিক আছে? আর একটু কঠিন ভার্সন বলতে পারেন। বাট এই টপিকগুলো হচ্ছে আপনার রাইট ফর্ম ভার্বসের সাথে অনেক বেশি রিলেটেবল, ঠিক আছে? সো এইখানে আপনি একটা কাজ করবেন, রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে এইটার জন্য হচ্ছে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রায় 50টার মতো রুলস দেওয়া আছে বিভিন্ন বইয়ে, এই রুলসগুলো পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এইটার অ্যান্সারটা আমি একটু নিব, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে আপনার ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা অ্যান্সার কি হইতে পারে? এখানে একটা ফ্যাক্ট বলে রাখি যে দেখেন ওয়ান অফ দিয়ে যদি হচ্ছে শুরু হয়, এখানে হচ্ছে ওয়ানটা হচ্ছে কি বলেন তো, ওয়ানটা হচ্ছে আমার সাবজেক্ট বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা রুলস আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সেটা হচ্ছে ওয়ান অফ এর পরে যদি থাকে, ধরেন হচ্ছে কি বলছি, ধরেন হচ্ছে ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে যদি হচ্ছে প্লুরাল নাউন থাকে, কি নাউন, নাউনটা হচ্ছে প্লুরাল যদি থাকে, প্লুরাল নাউন যদি থাকে, দেখেন নাউন প্লুরাল বলতে কি, দ্য গার্লস বুঝাইছে, একটা গার্লস না, একটা গার্লস না, অনেকগুলো মেয়েকে বুঝাইছে, ঠিক আছে? তারপরে হচ্ছে সবসময় কি হবে জানেন, যে ভার্বটা বুঝবে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে স্যার, ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে কি হবে, ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফ দ্য গার্লস। আচ্ছা, সো এখানে সিঙ্গুলার ভার্ব কি আছে, আর হচ্ছে প্লুরাল এটা হবে না, ওয়াই হচ্ছে প্লুরাল এটা হবে না, বি ভার্ব হবে না, সেক্ষেত্রে সিঙ্গুলার কি আছে, ওয়াজ, ওয়াজ হবে। এখানে যদি ইজো থাকতো বির জায়গায়, এখানে যদি ইজো থাকতো তাও এটা ক্রস হইতো। কারণ কি, কারণ এটা আছে হচ্ছে পাস্টে, এটা কিসে আছে স্যার, এটা হচ্ছে আমাদের পাস্টে আছে, ওকে? সেক্ষেত্রে কি হবে, ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আচ্ছা, আই গেস আপনার এটাও ক্লিয়ার, এটা নিয়েও কারো কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা আপনাকে মাস্ট পড়তেই হবে, এখান থেকেও একটা কোশ্চেন ইনশাল্লাহ পাবেন। ওকে, এই পরবর্তী কোশ্চেনে চলে যাব। এটা অ্যান্সার এখানে দেয়া আছে ওয়াজ, ওকে? পরবর্তী কোশ্চেনে চলে যাব, আই থিংক, ওকে? আই থিঙ্ক এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার হচ্ছে মডাল ভার্বের কোশ্চেন, ঠিক আছে? আমরা কিন্তু ভার্ব পড়ি, ভার্বের ভিতর কিন্তু অনেক বেশি হচ্ছে প্রকারভেদ আছে, তো মডাল ভার্বটা কিন্তু এর ভিতর অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ছোটবেলায় আমি মডাল ভার্ব হচ্ছে আমার স্কুলের এক টিচার হচ্ছে মুখস্থ করেছিল, ঠিক আছে? এমনি নাজমুল হোসেন লিখছে, সেরা বন্ধু তোমাকে রিজেন্ট পরিবারে স্বাগত। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল ভাইকে। অনেকদিন পরে হচ্ছে ক্লাস নিতেছি, মাঝখানে আমার আব্বু আম্মু অসুস্থ ছিল, আমি নিজে অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। আর ডিপ্রেশনের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন হচ্ছে একটু বলি, হ্যাঁ একটু ফাঁকে দিয়ে গল্প করে নেই। ধরেন হচ্ছে কি, আপনি আজকে অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট, তো আপনার মনে হইতে পারে যে আমি কোথাও চান্স পাই নাই, বা আমার ফ্যামিলি অনেক বেশি প্যারা দিতেছে, হ্যান ত্যান। আমি মনে হয় যদি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যাইতাম, বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি চান্স পেয়ে যাই, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না, ব্যাপারটা এরকম না। আমি বর্তমানে জাহাঙ্গীরনগরে অধ্যয়নরত, বাট মানুষের লাইফে হচ্ছে আপস ডাউন, দুঃখ কষ্ট, এগুলো সবকিছু মিলেই হচ্ছে লাইফ আর কি, ঠিক আছে? আর হচ্ছে সব সুখ যদি পৃথিবীতেই থাকতো, তাইলে আহ হয়তো বা হচ্ছে আমাদের জান্নাতের প্রতি এরকম একটা টান থাকতো না। তো সব সুখ আমি মনে করি যে জান্নাতেই আমরা পাবো ইনশাল্লাহ। সো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে মানুষের লাইফে প্রবলেম থাকবে, এই প্রবলেমগুলো হচ্ছে ফেস করবেন, ওভারকাম করার ট্রাই করবেন, ওকে? তো আমি মাঝখানে অনেক বেশি হচ্ছে একটু ডিপ্রেশনে চলে গেছিলাম, আমার মন টন খারাপ ছিল, দেখেন এরপর দেখেন সবকিছু ওভারকাম করে আবার আপনাদের সামনে ক্লাস নিতে হাজির হয়েছি, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, টপিকে চলে আসি। সো এটা কিন্তু হচ্ছে মডাল ভার্বের একটা হচ্ছে টপিক। সো মডাল ভার্বের টপিকগুলো কি দেখেন, কিছু মডাল হচ্ছে আমরা চিনি, যেমন হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এভার, নেভার। আবার কিছু সেমি মডাল আছে, গোয়িং টু, অট টু, ইউজ টু, ঠিক আছে? এই মডাল বলেন বা সেমি মডাল বলেন, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। কি বলছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এভার, নেভার, গোয়িং টু, অট টু, ইউজ টু, বি, ডেয়ার, লেট, নিড। এই ওয়ার্ডগুলোর পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? এখন এইখানে আমার কিন্তু কোশ্চেনটা এইটা না যে হচ্ছে ভার্বের বেস ফর্ম হইতেছে কি হইতেছে না, কোশ্চেনটা অন্যভাবে ঘুরে করছে, যে আই থিঙ্ক ইট ড্যাশ রেইন টুডে, ওকে? অলরেডি হচ্ছে জিনা আক্তার, আরোহী, আনিশা, অয়ন্তী। আচ্ছা ভাই, আপনারা তো সবাই রাইট অ্যান্সার দিতেছেন, মাশাআল্লাহ, আপনারা তো ইন্টেলিজেন্ট বাচ্চা।
আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আই থিঙ্ক ইট ড্যাশ রেইন টুডে, ঠিক আছে। সো দেখেন আমি চিন্তা করতেছি যে হচ্ছে আজকে বৃষ্টি হইতে পারে। সো এখানে কি বুঝাইছে, এখানে দিয়ে কিন্তু একটা সম্ভাবনা বুঝাইছে যে আমি চিন্তা করলে যে বৃষ্টি হবে জিনিসটা এরকম না। সো এইখানে দেখেন মাস্ট হবে না ফার্স্টেই, এখানে কি হবে না বলেন তো, এখানে মাস্ট ফার্স্টেই হবে না। কেন মাস্ট হবে না স্যার? মাস্ট না হওয়ার কারণ কি? মাস্ট না হওয়ার কারণ কি স্যার বলেন তো? মাস্ট না হওয়ার কারণ এই যে মাস্ট মানে অবশ্যই হবে, মাস্ট মানে কি অবশ্যই হবে। আর আমি কি বলছি যে হইতেও পারে, ঠিক আছে। সো আমি যেটা চিন্তা করি সেটা যে হবে জিনিসটা এরকম না। ইট, তারপরে হচ্ছে ইট মে, হ্যাঁ এইটা হবে রাইট অ্যান্সার। ইট মে, হ্যাঁ এটা হইতে পারে, বৃষ্টি হইতে পারে, বাট নো মডার্ন, মডার্ন ভাব তো হবেই। আর হচ্ছে শেয়াল, শেয়াল মানে কি যেটা আপনি ভবিষ্যতে করবেন শিওর করবেন সেটা হচ্ছে কি, সেক্ষেত্রে শেয়াল বসতো, ঠিক আছে। সো শেয়ালও হবে না, ওকে। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে মে। এটার অ্যান্সার কি হবে স্যার? এটার অ্যান্সার হবে হচ্ছে মে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে মে, ওকে। ওকে, এটার অ্যান্সার কি হবে স্যার? এটার অ্যান্সার হবে হচ্ছে মে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। এটার অ্যান্সারটা দেখে নিই। এটার অ্যান্সার হবে হচ্ছে মে। আই থিঙ্ক ইট মে রেইন টুডে। ওকে, পরবর্তী কোশ্চেন, দ্য প্লুরাল ফর্ম অফ ইট ইজ, ওকে দ্য প্লুরাল ফর্ম অফ ইট। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে প্রোনাউনের কোশ্চেন। প্রোনাউনটাকে আমরা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা রামিয়া বিন রামহা ইংরেজি ফার্স্ট পার্ট নিয়ে কি প্রশ্ন আসবে আপু? ইংরেজি ফার্স্ট পার্ট নিয়ে হচ্ছে টু বি অনেস্ট স্পিকিং সর্বোচ্চ 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যতটুকু বুঝছি, কারণ তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে বেসিক গ্রামারগুলো আছে এগুলোর প্রতি বেশি ফোকাস দেয়, এবং হচ্ছে ভোকাবুলারি আইটেম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে ভোকাবুলারি রিলেটেড যে আইটেমগুলো আছে এগুলোর দিকে একটু বেশি ফোকাস দেয়, ওকে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম আর কি, দ্য প্লুরাল ফর্ম অফ ইট ইজ, যে ইটের প্লুরাল ফর্ম কি এটা জানতে চাইছে। কি জানতে চাইছে? জানতে চাইছে যে ইট, ইট যে শব্দটা আছে এটার প্লুরাল ফর্ম কি, ঠিক আছে। আচ্ছা, ইটের প্লুরাল ফর্মটা কি বেসিক্যালি? আচ্ছা, ইটের প্লুরাল ফর্ম কিন্তু দে। ইটের প্লুরাল ফর্ম হচ্ছে ডে, ইটস না। আপনি বলতে পারেন যে ইটস না, ইটের সাথে আপনি যখন ইটস যোগ করবেন, ইটের সাথে যখন আপনি এস যোগ করবেন তখন সেটা পসেসিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? পসেসিভ, ঠিক আছে। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে লিখলাম না আর কি, সেটা হয়ে যাবে হচ্ছে পসেসিভ হয়ে যাবে, ঠিক আছে। সো পসেসিভ কিন্তু হচ্ছে আপনার পসেসিভের সাথে কিন্তু আরেকটা ওয়ার্ড যোগ করা লাগে। সো এটা কিন্তু হচ্ছে আপনার কখনোই হচ্ছে কি হবে না, এটা প্লুরাল হবে না। তাই এটা এটার প্লুরাল ফর্মে হচ্ছে কি, এটার প্লুরাল ফর্মই হচ্ছে দে, ঠিক আছে। ওকে, তার পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। মানে প্রোনাউন টপিকটাও আপনাদের ইম্পর্টেন্ট, এটাও মাথায় রেখেন আর কি, যে এই বছর ইট আসছে পরের বছর অন্য কিছু দিতে পারে, ঠিক আছে। তো প্রোনাউনের হচ্ছে যে প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদগুলো আমরা একটু ভালো মতো পড়ে নিব। ওকে, ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে দে। এমডি রাকিব আহমেদ সি অ্যান্সার করেছে। আটে সি, আচ্ছা আটে সি না ভাইয়া, দোজ না, ভুল হয়েছে ভাইয়া তোমার। প্রিয়ন্তী প্রামাণিক বলছে হচ্ছে আটের বি, দিনা একটা হচ্ছে আটের বি, আরোহী আরনিশা আয়ন্তী আটের বি, রাইসা তাবাসুম বলছিও এ না আপু, এ হবে না অ্যান্সার। দিনা একটাও এ বলছিও ফার্স্টে। যাই হোক, এই ব্যাপারগুলো হচ্ছে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবা, বাসায় একটু ভালো মতো পড়াশোনা করবা। এবং হচ্ছে আমি বলতেছি যে প্রোনাউনে যে 8 প্রকার আছে, কোন প্রকার প্রোনাউনকে মানে কোনটাকে কোন ধরনের প্রোনাউন বলে এইগুলো নিয়ে একটু জাস্ট বেসিক পড়াশোনা করলেই প্রোনাউন টপিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেন, দ্য ম্যান অন ডিউটি ইজ অলওয়েজ রেডি টু হেল্প ইউ। আচ্ছা, দ্য ম্যান, এটাও কিন্তু পার্টস অফ স্পিচের একটা কোশ্চেন। পার্টস অফ স্পিচকে যদি আমরা এইভাবে ধরেন হচ্ছে মানে চিন্তা করি, যেমন হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সবকিছু নিয়ে কিন্তু হচ্ছে পার্টস অফ স্পিচটা, ঠিক আছে। সো পার্টস অফ স্পিচের কিন্তু একটা টপিক কি, পার্টস অফ স্পিচের একটা টপিক হচ্ছে নাউন, একটা প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ, এবং এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই 4টা টপিক থেকে কিন্তু হচ্ছে কোশ্চেন আসছে। কথা বুঝতে পারছেন? সো পার্টস অফ স্পিচটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যদি সামনে খাতা থাকে খাতার মধ্যে লিখে রাখেন। আচ্ছা, সো কি বলছে? দ্য ম্যান অন ডিউটি ইজ অলওয়েজ। সো এখানে বলছে যে বোর্ড ফেস ফেস কোনটা। সো এখানে বোর্ড করে দেয়া মানে দেয় নাই আর কি, আমি করে দিই। আচ্ছা, একটু নিচে নামা নেই, ওকে, ওকে। আচ্ছা, সো বোর্ড হচ্ছে ডিউটি, অন ডিউটি, এটা হচ্ছে বোর্ড করা, ঠিক আছে, এটা হচ্ছে বোর্ড করা ধরলাম, ওকে। দ্য ম্যান অন ডিউটি, এই ডিউটি ওয়ার্ডটা কি বেসিক্যালি? ডিউটি ওয়ার্ডটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না প্রিপোজিশন? এই ডিউটি ওয়ার্ডটা কি? এই ডিউটি ওয়ার্ডটা কি? আচ্ছা, দেখেন, দ্য ম্যান অন ডিউটি ইজ অলওয়েজ রেডি টু হেল্প ইউ। আচ্ছা, অন ডিউটি বলতে বোঝানো হয়েছে যে এই যে পুরো ফেজটা ধরেন হচ্ছে ডিউটি ওয়ার্ডটা কাকে হচ্ছে মডিফাই করছে। আমরা কিন্তু ইন্টার হচ্ছে মডিফাই পড়ে আসছি। এই ডিউটি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? ডিউটিতে কে আছে? ডিউটিতে আছে হচ্ছে দ্য ম্যান। সুতরাং এই ওয়ার্ডটা, এই ডিউটি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। আমরা জানি নাউন বা প্রোনাউনকে যেগুলো মডিফাই করে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন লিখে দিই আপনাদের,
নাউন আর হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউনে আমি কি বলি জানেন? প্রোবেবল নাউন বলি। নাউন প্রোনাউনকে যে বা যারা মডিফাই করে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বাদ বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, যে বাকি 6টা পার্টস অফ স্পিচ আছে, কয়টা বাকি? যে বাকি 6টা যেগুলো মডিফাই করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, মনে থাকবে? আচ্ছা, সো দ্য ম্যান, ম্যান কি? নাউন। অন ডিউটিতে কে আছে? ম্যান আছে। সুতরাং ডিউটি ওয়ার্ডটা দিয়ে কাকে মডিফাই করা হইতেছে? ম্যানকে মডিফাই করা হইতেছে। যে হচ্ছে ম্যানকে মডিফাই করা হইতেছে, সেক্ষেত্রে সেটা কি হবে? সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে সেটা কি হবে স্যার? সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ম্যান অন ডিউটি, দ্য ম্যান অন ডিউটি ইজ অলওয়েজ রেডি টু হেল্প ইউ। সো এটা কি একটা? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। সিনোনিম, সিনোনিম অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট দেখেন সিনোনিম কিন্তু হচ্ছে খুব ইজি আসছে, খুবই ইজি আসছে, ঠিক আছে? এই সিনোনিম মানে একটা বাচ্চাও পারবে হয়তো বা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লিয়ার, ক্লিয়ার ওয়ার্ডটার সিনোনিম কি? ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম একটা কোশ্চেন আসবে, তো সিনোনিম অ্যান্টোনিম আপনাদের এখন আপাতত সবকিছু পড়া পসিবল হয়ে উঠবে না 10 দিনে। আপনারা যে কাজটা করবেন, আপনাদের যার কাছে যে বই আছে না কেন, জাস্ট প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো, প্রিভিয়াস ইয়ার্স এর বিসিএস এর কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন, এই কোশ্চেন গুলো ভালো মতো পড়ে ফেলবেন, এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন কমন না পড়লেও হচ্ছে কিছু করার নাই, কারণ হচ্ছে নাই মামার থেকে হচ্ছে কানা মামা ভালো, এবং এখান থেকে আপনি পড়লে আশা করতেছি আপনার ওয়ার্ড গুলো কমন পড়বে ইনশাল্লাহ, আমি যেটা পার্সোনালি ফিল করি। ওকে, সো মানে এইভাবে যখন পড়বেন তখন মাথায় এটা রাখবেন না যে কমন পড়বে কি করবে না, আপনি যেগুলো পড়তেছেন এগুলো পারতেছেন কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, এবং অপশনে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো পর্যন্ত একটা নোট প্যাডে একটু লিখে রাখবেন। তাতে হচ্ছে আপনার পরবর্তীতে ধরেন এই এক্সামে ধরেন কমন পড়লো না, বাট পরবর্তীতে আপনার ডেইলি লাইফে কিন্তু হচ্ছে ভোকাবুলারিটা লাগবেই আর কি। বুঝতে পেরেছেন? সো এগুলো একটু ভালো মতো পড়বেন। আচ্ছা, 10-এর বি অলরেডি অ্যান্সার দেওয়া শুরু হয়ে গেছে। মায়েশা মনি, মরিয়ম আয়াত, ডিনা আক্তার, উপমা। ওকে, আচ্ছা, বলছে আরোহী আর্নিশা আয়ন্তী সিনোনিম পারি না। ভাইয়া আপনাকে আমি কি বলছি? আপনি একটা আপনার সামনে যে বই আছে বইটা দেখে দেখে কি করবেন, জাস্ট ওয়ার্ড গুলো ভালো মতো পড়বেন আর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন। ওকে, বা আমাকে নক দিয়েন আপনারা, আমি ট্রাই করবো আপনাদের জন্য। একটা সাজেশন আছে আমার কাছে, ওইখানে প্রায় 100টা সিনোনিম, 100টা অ্যান্টোনিম, 100টা হচ্ছে গ্রুপ ভার্ব, 100টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 100টা প্রিপোজিশন, এগুলো দেওয়া আছে। এগুলো যে পড়লে যে 100% কমন পাবে এরকম না। হ্যাঁ, ওইগুলো আপনারা পড়তে পারেন, ওইখান থেকে অনেক বেশি অ্যানালাইসিস করে করা, এবং ওইখান থেকে পড়ার পর আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন, এটুকু আমার বিশ্বাস। আচ্ছা, যাই হোক, 10-এ বলছেন, অনেকে বি বলছেন। আচ্ছা, কি বলছে? ক্লিয়ার মানে কি? স্পষ্ট। ইজি মানে কি? ইজি মানে হচ্ছে সহজ, ইজি মানে সহজ। টাফ মানে কি? কঠিন। ক্লোজ মানে কি? কাছে। হ্যাঁ, মানে কাছে থাকলে যে আপনি সবকিছু স্পষ্ট দেখবেন, এখন আপনি বলতে পারেন যে হচ্ছে ভাইয়া এই জিনিসটা তো আমার কাছে, এই জন্য আমি স্পষ্ট দেখতে পাইতেছি, এই যুক্তি দিয়ে আপনি মিলাইতে পারেন। হ্যাঁ, কখন এটা মিলাইতে পারবেন জানেন? যখন এই ট্রান্সপারেন্ট ওয়ার্ডটা না থাকবে। ট্রান্সপারেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে স্বচ্ছ। ট্রান্সপারেন্ট ওয়ার্ডটার মানে কি? ট্রান্সপারেন্ট এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে স্বচ্ছ, 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 স্বর নিচে ব, চয় ছ। হ্যাঁ, ইজি মানে তো বুঝেনি, সহজ। টাফ মানে কঠিন। হ্যাঁ, ক্লোজ মানে হচ্ছে নিকটে। ওকে, তো স্বচ্ছ মানে যেটা আপনি ক্লিয়ার দেখতে পারেন সেটাই হচ্ছে স্বচ্ছ, ঠিক আছে? সো ট্রান্সপারেন্ট। ওকে, আচ্ছা, সো 10-এর অ্যান্সার হবে হচ্ছে বি। 10-এর কি অ্যান্সার হবে? 10-এর অ্যান্সার হবে হচ্ছে বি। ওকে, সো নেক্সট কোশ্চেন আমরা যাব, নেক্সট কোশ্চেনে আমরা যাব, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাব। ওকে, সো ট্রান্সপারেন্ট, নেক্সট কোশ্চেনে যাব। চেঞ্জ ইনটু প্যাসিভ, চেঞ্জ ইনটু প্যাসিভ মানে এটা হচ্ছে ভয়েসের কোশ্চেন। এটা কিসের কোশ্চেন স্যার? এটা হচ্ছে ভয়েসের কোশ্চেন, এটা হচ্ছে ভয়েসের কোশ্চেন। এটা কিসের কোশ্চেন? ভয়েসের কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যান্সার করেন দেখি আপনাদের গ্রামারের কি অবস্থা। দেখেন এখানে আপনাদের যে গ্রামারগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার 9-10 ইন্টার কিন্তু পড়ে আসছেন সব। হ্যাঁ, জাস্ট পার্টস অফ স্পিচটা নতুন, কারণ পার্টস অফ স্পিচটা নতুন কি মানে পার্টস অফ স্পিচ তো আপনারা ছোটবেলা থেকে পড়তেছেনই। আর এই যে যে ভোকাবুলারি বলেন বা ভোকাবুলারি বাদে আপনি গ্রামার আইটেমের কথা যদি বলেন, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা রাইট ফ্রম ভার্বসের একটা পার্ট ছিল। তারপরে হচ্ছে আপনার এখানে ভয়েস চেঞ্জ আছে, তারপরে হচ্ছে আপনার আর কি আছে, ন্যারেশন আছে। হ্যাঁ, সো এগুলো কিন্তু হচ্ছে আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন। এটার অ্যান্সারটা করেন একটু দেখি কি অবস্থা আপনাদের। এটার অ্যান্সারটা একটু করবেন। হ্যাঁ, আপনাদের কি অবস্থা এটা একটু দেখি। ওকে, দেখেন এখানে কি বলছে স্যার? এখানে বলছে হচ্ছে যে চেঞ্জ ইনটু প্যাসিভ, দে বিল্ড আ বিউটিফুল মোমেন্ট, বিউটিফুল হাউস, সরি মোমেন্ট না হাউস। আচ্ছা, সো আমরা জানি কি এটা যখন হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, এটা কি করব? এটা যখন হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, যখন এটা হচ্ছে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন কি করব স্যার?
প্যাসিভ থেকে যখন হচ্ছে আমরা অ্যাক্টিভ করবো তখন আপনাকে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে যে হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন না কেন, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা কি হয়ে যাবে অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। আচ্ছা, সো কি আছে, দে হচ্ছে এখানে সাবজেক্ট, দে কি এখানে সাবজেক্ট, ওকে। বিউড হচ্ছে মেইন ভার্ব, এমভি লিখলাম, হ্যাঁ। আর এই বিউটিফুল হাউস হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টে কি করবো আমরা, অবজেক্টটাকে কি করবো ফার্স্টে, অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট করব, তারপরে কি হবে অবজেক্টটারে অবজেক্টটাকে কি করব সাবজেক্ট করব, তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা এই যে যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে একটা অক্সিলারি ভার্ব নেব, কি ভার্ব নিব অক্সিলারি ভার্ব। তারপরে যে মেইন ভার্বটা থাকবে এই মেইন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, মেইন ভার্বের কি ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম বসাবো, মেইন ভার্বের থার্ড ফর্ম বসাবো। তারপরে আমরা যোগ করব হচ্ছে বাই, তারপরে আমরা কি যোগ করব, তারপরে যোগ করব হচ্ছে বাই, তারপরে হচ্ছে কি করব, যে সাবজেক্টটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে সাবজেক্ট অবজেক্ট করে ফেলবো, সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলবো, ওকে। আচ্ছা, সো দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে দে বিল্ড আ বিউটিফুল হাউস। আচ্ছা, এটা আমরা কই, যদি আমরা পাই আমাদের করতে তো সমস্যা নেই। বলছে দে বিল্ড আ বিউটিফুল হাউস, তাই অবজেক্ট কি এ বিউটিফুল হাউস, তাই লিখবো এ বিউটিফুল হাউস, এ বিউটিফুল হাউস, ওকে। তারপর হচ্ছে বিল্ট আছে, এই বিল্ট আছে মানে এটা পাস্টে আছে, এটা প্রেজেন্ট কি বিইউ আই এল ডি, ওকে। তো পাস্টে থাকলে এ বিউটিফুল হাউস এটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা সিঙ্গুলার, একটা হাউসের কথা বলা হয়েছে, সে অনুযায়ী অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, যদি প্লুরাল হইতো সেক্ষেত্রে কি হইতো ওয়ার হইতো। এ বিউটিফুল হাউস ওয়াজ, বিউটি থার্ড ফর্ম বিউটি, বিইউ আই এল টি, বিইউ আই এল টি, ওয়াজ বিল্ট বাই, was built by them, was built by them। সুতরাং এই যে যে আমি যে অ্যান্সারটা লিখছি এটার সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ, দেখেন এখানে ওয়্যার হবে না, ওয়্যার হবে না, এখানেও কি আছে ওয়্যার হবে না, ওয়াজই হবে কারণ এটা সিঙ্গুলার নাম্বার। এখন দেখেন এ বিউটিফুল হাউস ওয়ার্ড বিল্ট বাই দেম, আর দা বিউটিফুল দা কি হবে না, এখানে এ আছে মানে এই হবে, সুতরাং রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে সি, রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে সি, ওকে। আচ্ছা দেখি এটা আপনারা কয়জন হচ্ছে রাইট অ্যান্সার দিছেন। আচ্ছা, এটা স্যার আমার নাম বলেন না কেন, আর যে রামিম ভাই আপনি হচ্ছে যেই মানে কি বলে এটা কি বলে যেই ফন্ট ইউজ করছেন, হ্যাঁ এই ফন্ট দিয়ে হচ্ছে মানে রামিম লিখছে না কি লিখছে মানে উচ্চারণ করাটা একটু কঠিন হয়ে যায়। নিয়ামুল আনাম স্যার লিখছে নাইস, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, রাকিব আহমেদ ট্রান্সপারেন্ট মানে পরিবহন নাই, না ভাইয়া ট্রান্সপোর্ট মানে পরিবহন, ট্রান্সপোর্ট মানে পরিবহন, হ্যাঁ। আর ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আপনার কাছে অনেক বেশি হবে। আচ্ছা 11C বলছে আর জে রামিম, 11C, হ্যাঁ 11C হবে অ্যান্সার, সাবাস আর জে রামিম, তোমার নাম বলছি দেখছো কতবার বলছি, ওকে। তুমি একটু ইউনিক নেম ইউজ করে স্টার্ট করছো হয়তো বা। আচ্ছা, সো এটা অ্যান্সার কি হবে, এ বিউটিফুল হাউস ওয়ার্ড বিল্ড বাই দেম, ক্লিয়ার, ওকে। তারপরে 12 নম্বরে চলে যাবো আমরা, এইটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ভাই, মানে বলতে পারেন ভাইয়া এটা কি, ভাইয়া এটাতে কিছু করার নাই আমার, এটা আমি আপনাকে ধরেন আপনার সামনে যদি একটু গোস্ত দেই, এখন আপনি বলেন যে ভাই আমার দাঁতে ব্যথা আমি চাবাইতে পারবো না, আমি কি চাবাই দিতে পারবো আপনাকে, পারবো না, আপনার গোস্ত আপনাকে চাবানো লাগবে। সো ফ্যাক্ট হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম একটা জিনিস, এটা আমি আপনার মুখস্থ করে দিতে পারবো না, এটা আপনাকে নিজে থেকে পড়া লাগবে, ঠিক আছে। সো হচ্ছে দেখেন কি বলছে, she believes in ghost, believes on, বিলিভস দ্যাট, তো এটা কি হবে, বিলিভস ইন মানে হচ্ছে বিশ্বাস রাখা বা বিশ্বাস করা, সো এখানে কি হবে এটা অ্যান্সার হচ্ছে বিলিভস ইন, ওকে। সো এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন, এটা পরে কিন্তু আমরা সময় নষ্ট করব না, ওকে। সো এটা অ্যান্সার কি হবে বিলিভস ইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনারা পড়ে নেবেন, ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনারা পড়ে নেবেন। পরবর্তী কোশ্চেনে চলে যাই, ওকে। ইনস্পাইট টু বিং রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ, পানি আছে ছোট বোতলটা। আচ্ছা স্যার এইটার অ্যান্সারটা একটু করেন, হ্যাঁ ইনস্পাইট, ওকে ওকে, ইনস্পাইট টু বিং রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স, এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কোশ্চেন, এবং আমি যদি ভুল না করি আপনার 9-10 ইন্টার দুই জায়গায় হয়তো বা এই টপিকটা পড়ে আসছেন, ওকে। সো বলছে কি ইনস্পাইট অফ বিং রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ, আচ্ছা। সো এইটার অ্যান্সারটা একটু করেন, আমি একটু দেখি কি অবস্থা আপনাদের গ্রামার।
আচ্ছা দেখেন ইনস্পাইট অফ, ডেসপাইট, এই ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে যদি কোনো কিছু শুরু হয় সেক্ষেত্রে ধরে নেবেন যে এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স, এখন হচ্ছে এখানে আমার কি করতে বলছে জানেন, সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলছে। তো সিম্পল থেকে কমপ্লেক্স করার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, কি জিনিস দেখেন কি বলছে, ইনস্পাইট অফ এর কথা বলছে, হ্যাঁ ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। আচ্ছা এটার পরিবর্তে হচ্ছে সবসময় কি হয়, দো অথবা অলদো হয়, কি হয় দো অথবা অলদো। এই ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, আর দো অথবা অলদো মানে হচ্ছে যদিও, ঠিক আছে। আচ্ছা সো এই ক্ষেত্রে কি হবে জানেন, ফার্স্ট হচ্ছে আমি যখন কাজ করব তখন হচ্ছে এই ইনস্পাইট অফটাকে এটা দিব, ইনস্পাইট অফ এর পরিবর্তে বসাবো হচ্ছে দো, THOGH, ঠিক আছে দো। সো আপনারা যদি জানেন যে ইনস্পাইট অফ এর পরিবর্তে যে দো অথবা অলদো বসে আপনারা অ্যান্সার করে ফেলতে পারবেন যে এটা রাইট অ্যান্সার কি হবে, বি হবে, এটা রাইট অ্যান্সার কি হবে, বি হবে। মানে আপনার যদি এইটুকু জাস্ট হচ্ছে কমন সেন্স থাকে যে হচ্ছে ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ এর পরে কমপ্লেক্স করার সময় কি হবে, দো হবে, এবং যখন হচ্ছে কম্পাউন্ড করবো সেক্ষেত্রে হবে হচ্ছে বাট। কম্পাউন্ড যখন করব কি করব, কম্পাউন্ড যখন করব সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে বাট। কম্পাউন্ড যখন করব সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে বাট। কম্পাউন্ড যখন করব সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে বাট। ঠিক আছে, আপনারা কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবেন, বাট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভাবে একটু আমরা শিখি। হ্যাঁ ইনস্পাইট অফ এর পরিবর্তে কি বলছি, দো বসাবো, ওকে দো বসাবো বা অলদো বসাবো। তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে। হ্যাঁ সো এখানে দেখেন সাবজেক্ট কিন্তু একটাই, শি আছে। সো এই শি কে কিন্তু বোঝানো হয়েছে যে ইনস্পাইট অফ বিং রিচ, হ্যাঁ রিচটাকে, সেই কিন্তু রিচ। সুতরাং এই যে যে সাবজেক্টটা এখানে নিয়ে আসবো দো শি, এই বিং, হ্যাঁ বিংটা হচ্ছে হচ্ছে কিসের পরিবর্তে বসে বলেন তো, বিংটা হচ্ছে হচ্ছে বেসিক্যালি বি ভার্ব থেকে হচ্ছে কি আসছে, ভার্বের সাথে আইএনজি যোগ করে বিং হয়েছে, সুতরাং এম ইজ এর ওয়াজ আর নিব। সো এই বাক্য কি আছে, প্রেজেন্টে আছে, ইজ আছে, সেক্ষেত্রে কি বসাবো, এখানেও ইজ বসাবো। দো শি ইজ রিচ, দো শি ইজ রিচ, বলছে শি ইজ হার্ড ওয়ার্কিং, তারপরের সেন্টেন্স যা আছে হুবহু তাই হবে। সুতরাং কি হবে অ্যান্সার, দো শি ইজ রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং। আচ্ছা বাহ মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো পারেন। ওকে আরজাল আমিন বলছে 13 বি, জান্নাতুল নাইমা 13 বি, রাইসা তাবাসসুম বলছে 13 বি, প্রিয়ন্তী প্রমাণিক বলছে 13 বি, উপমা উপমা বলছে 13 বি, ডিনা একটা 13 বি, আরোহী আরনিশা আয়ন্তী 13 বি। মাশাআল্লাহ আপনারা তো ভালো পারেন। ওকে সো 13 অ্যান্সার কি হবে, 13 অ্যান্সার হবে হচ্ছে বি, 13 অ্যান্সার কি হবে, 13 অ্যান্সার হবে হচ্ছে বি। ওকে ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখেন দো শি ইজ রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং। ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাব। হোয়াট ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ অ্যাডোলেসেন্স। আচ্ছা এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন, ওই যে আমাকে একজন জিজ্ঞেস করছিল, নামটা ভুলে গেছি, যে ভাই ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু কোশ্চেন হয়। আচ্ছা এটা অ্যান্সার কি হবে বলেন তো, যে হোয়াট ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ অ্যাডোলেসেন্স। এটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। এটা কি প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস। এটা হচ্ছে হুবাহু আপনাদের ইংলিশ ফর টুডেতে দেওয়া আছে। সো ইংলিশ ফর টুডে একটা কোশ্চেন। সো ইংলিশ ফর টুডে কোশ্চেনগুলো কি করবেন, এখন দেখেন আপনাদের হাতে অত বেশি সময় নেই, একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে ইংলিশ ফর টুডে থেকে, এগুলো হচ্ছে আপনাদের বেসিক থাকতে আপনারা আশা করি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন, এটাও একটা হচ্ছে ইংলিশ ফর টুডে কোশ্চেন, বাট এখানে একটা হচ্ছে ব্যাপার হচ্ছে কি গ্রামাটিক্যাল একটা বিহেভিয়ার আছে। গ্রামাটিক্যাল বিহেভিয়ারটা কি রকম দেখেন, বলছে উই নিড এডুকেশন উইথ আ ভিউ টু। আচ্ছা কি বলছে, উই নিড এডুকেশন উইথ আ ভিউ টু। ওকে দেখেন উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে ধরেন কাম ফরওয়ার্ড টু, কি বলছে কাম ফরওয়ার্ড টু, হ্যাঁ এগুলো যদি থাকে এগুলোর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাকস্টমেট টু, হ্যাঁ এরকম অনেকগুলো আছে, কিছু টু আছে, এগুলোর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সুতরাং এখান থেকে আমরা বুঝতেছি যে একা এ আর বি হবে না, এ আর বি হবে না। ওকে আমি বুঝাইতে বুঝাইতে আপনারা যারা বুঝেন তার অ্যান্সার করে ফেলেন, এ আর বি কি হবে না। এখন কি আছে, চেঞ্জিং আওয়ার সিভিক লাইফ আছে আর হ্যাভিং পসিবল। আচ্ছা দেখেন এই উইথ আ ভিউ টু এগুলোর পরে কি হয় বলছি, ভার্বের সাথে আইএনজি হয়। ওকে এখন এই যে সি আর ডি দুইটাই সঠিক, বাট আপনি যদি হচ্ছে আপনার ইংলিশ ফর টুডে বইয়ের দিকে তাকান, ইএফটি এই ইংলিশ ফর টুডে বই অনুযায়ী হচ্ছে ডি অ্যান্সার হবে হচ্ছে রাইট। ইংলিশ ফর টুডে অনুযায়ী কি কোনটা রাইট, ডি হচ্ছে রাইট। ওকে সো উই নিড এডুকেশন উইথ আ ভিউ টু হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার। আচ্ছা আচ্ছা পরবর্তী কোশ্চেন চলে যাবো আমরা। ওকে ওকে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। দেখেন রাইট ফর্ম অফ ভার্ব থেকেও কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। বলছে যে $20 a week not go far। আচ্ছা
সো বলছে কি $20 a week not go far, $20 a week not go far। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস, $20 দেখেন, সময় ডিস্টেন্স এগুলো হচ্ছে বেসিক্যালি, এগুলোর জন্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব বেসিক্যালি ব্যবহৃত হয়। ওকে, সো $20, সো এটা একটা একক, এটার জন্য হচ্ছে $20, এটা হচ্ছে মানি, মানি ডিস্টেন্স টাইম এগুলোর ক্ষেত্রে কি বলছি, এগুলো একক হিসাবে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। সো দেখেন সিঙ্গুলার ভার্ব বলতে এখানে হচ্ছে আর হবে না, সেক্ষেত্রে উইও হবে না হয়তো, তাই থাকে হচ্ছে ডাজ নো না, এখানে ডাজ নট হবে। হ্যাঁ এটা একটু ভুল করছে আর কি, ইজ নট গো আর হচ্ছে ডাজ নট গো, এটা হচ্ছে মানে যেই বই থেকে হচ্ছে সাইটটা বানানো হয়েছে ওই বই ভুল লেখা আছে, ঠিক আছে, সো এটা টাইপিং মিস্টেক। যাই হোক 15D বলছিল অনেকেই। আচ্ছা সো দেখেন কি বলছে, ডাজ নট গো, আচ্ছা $20 a week ডাজ নট গো আর হচ্ছে ইজ নট গো। দেখেন এখানে যদি আমি ইজ নট দেই, ইজ নটের সাথে আমাকে দিতে হবে গোয়িং, কারণ হচ্ছে ইজ একটা ভার্ব, গো একটা ভার্ব, ঠিক আছে, ইজ হচ্ছে অক্সিলারি, তারপর হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি আর মেইন ভার্ব যদি বসে সেক্ষেত্রে হচ্ছে মানে দুইটাই প্রেজেন্টে থাকতে পারবে না, একটাকে হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে, সুতরাং এ হবে না, এ হবে না, রাইট আনসার হচ্ছে সি, ডাজ নট গো। এবং আরেকটা জিনিস দেখেন, যখন হচ্ছে কোনো কিছু নট যোগ করতে হবে কোনো ভার্বের আগে, সেক্ষেত্রে আমরা ডু ভার্ব ব্যবহৃত করি, ডু যদি হচ্ছে প্রেজেন্টে থাকে ডু, যদি হচ্ছে ভার্বের সাথে আস অথবা ইয়েস যোগ হয় সেক্ষেত্রে হচ্ছে ডাজ, ঠিক আছে। $20 এখানে আপনার মনে হইতে পারে যে $20 মানে হচ্ছে অনেকগুলো ডলারকে বুঝাইতেছে, হ্যাঁ অনেকগুলো ডলার, কিন্তু $20 একসাথে মানে এখানে একটা মানি বুঝায়, মানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার একক, ঠিক আছে। ধরেন হচ্ছে যদি আমি বলি যে 5 মাইলস, দেখেন আরেকটা জিনিস, ধরেন বললাম 5 মাইলস, হ্যাঁ 5 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, এই ওয়ার্ডটা এই বাক্যটা লিখলাম। এখন 5 মাইলের কথা বলা হয়েছে, এখন 5 মাইলসের পরে আমরা ইজ ক্যান দিছি স্যার, কারণ 5 মাইলকে দিয়ে একটা ডিস্টেন্সকে বোঝানো হইতেছে, যে 5 মাইল দেখে যে অনেকগুলো ডিস্টেন্সকে বোঝানো হইতেছে এরকম না। সেক্ষেত্রে মনে রাখবেন যে টাইম, তারপর হচ্ছে মানি, ডিস্টেন্স, এগুলোর পরে হচ্ছে ভার্ব সিঙ্গুলার বসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে অ্যান্সার, সেক্ষেত্রে হচ্ছে ডাজ নট গো, সেক্ষেত্রে কি হবে স্যার, সেক্ষেত্রে হবে হচ্ছে ডাজ নট গো, ডাজ নট গো, এই যে এখানে আবার ঠিক লিখছে আর কি। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 17তে। ওকে, এটাও অ্যান্সার হচ্ছে অনেকে রাইট দিয়েছেন, 16A কিন্তু এগুলো রাইট অ্যান্সার না, এগুলো হচ্ছে ভুল অ্যান্সার। এটা হবে হচ্ছে ডাজ নট গো, ইজ নট গো না। ওকে, আচ্ছা, মে ইউ বি ক্রাউন্ড উইথ সাকসেস, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স, এটা একদম বেসিক কোশ্চেন আসছে, একদম মানে বাচ্চা কোশ্চেন। দেখেন আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে চিনি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নর্মালি হচ্ছে সাবজেক্ট থাকবে, শেষে হচ্ছে ফুল স্টপ থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো, ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে আপনার শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ধরেন ডু দিয়ে শুরু হবে বা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, যেমন হচ্ছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, বা হচ্ছে ধরেন ডু ইট, এটা করো, বা হচ্ছে ধরেন কাম ফার্স্ট, দ্রুত আসো, ভার্ব দিয়ে শুরু হবে, বা রেড দিয়ে শুরু হইতে পারে, লেটস গো চলো যাই, লেটস গো ফর আ পিকনিক, চলো একটা পিকনিকে যাই। হ্যাঁ, বাট অপটেটিভের ক্ষেত্রে কি হয়, মে অথবা লং দিয়ে শুরু হয়, কি বলছি স্যার, অপটেটিভের ক্ষেত্রে কি হয়, যেহেতু হচ্ছে অপটেটিভ পড়াচ্ছি এখানে, মানে অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে অপটেটিভ, ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে অপটেটিভ। মে অথবা লং দিয়ে যদি শুরু হয়, কি বলছি, মে অথবা লং দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে হবে হচ্ছে অপটেটিভ, ঠিক আছে। মে অথবা লং দিয়ে শুরু হয় কি হবে, মে অথবা লং দিয়ে শুরু হবে হচ্ছে অপটেটিভ হবে, কি হবে অপটেটিভ। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যদি হচ্ছে আমি এরকম বলি যে হচ্ছে রেড, রেড দিয়ে যদি শুরু হয়, বা হচ্ছে ধর হচ্ছে ভার্ব দিয়ে যদি শুরু হয়, যে কোনো ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে হয় হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ। ওকে, আর হচ্ছে যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে কি হবে সেটা এক্সক্লেমেটরি। ওকে, এক্সক্লেমেটরি। ওকে, সো এটা অ্যান্সার কি হবে স্যার, এটা অ্যান্সার হবে হচ্ছে অপটেটিভ। 17B অ্যান্সার দিয়ে ফেলছে আর জেরামিম, ঘুরে ফিরে আপনারাই। প্রিয়ন্তী প্রামাণিক, রাইসা তাবাসসুম, থ্যাংক ইউ সবাইকে অ্যান্সার দেওয়ার জন্য। সাবাস, আপনারা খুবই ব্রিলিয়ান্ট বাচ্চা। আশা করতেছি আপনারা যদি 7 কলেজ এক্সাম দেন ভালো একটা রেজাল্ট করবেন, টপ একটা রেজাল্ট করবেন। দেখেন 7 কলেজ আহামরি কোনো কিছু না, মানে আহামরি কোনো কিছু না বলতে হচ্ছে যে আমি ছোট করে দেখতেছি এরকম না, বাট মানে আপনাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনের সামনে কোনো কিছু না, আপনাদের কোশ্চেন করে আশা করতেছে আটকাইতে পারবে না, এটা বুঝাইতে চাইছি। ওকে, সো আমি যখন এক্সাম দিছি তখন হচ্ছে মানে ভার্সিটির জন্য যা পড়ছিলাম ওইগুলো পড়েই, মানে আহামরি কোনো যে এক্সামের আগের দিন একটা আছে না যে হচ্ছে অনেক কিছু পড়ে ফেলছি এরকম না, যা বেসিক ছিল ওইটা দিয়ে এক্সাম দিতে গেছি, আল্লাহর রহমতে 402তম হয়েছিলাম। সো আশা করতেছি আপনারা হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট করবেন। ওকে, তো এটা অ্যান্সার হচ্ছে অপটেটিভ। 18 নম্বর কোশ্চেন আমরা চলে যাব।
দেখেন 18 নম্বর কোশ্চেনটা কিসের কোশ্চেন? 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে 18 নম্বর কোশ্চেনটা কিসের কোশ্চেন? চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, হি সেইড আই মেড হার লং অ্যাগো। আচ্ছা, এইটা কিসের কোশ্চেন বলেন তো? এটা কিন্তু ন্যারেশনের কোশ্চেন, আর এই ন্যারেশন আপনারা ক্লাস 8 থেকে পড়তেছেন মেবি। এই ন্যারেশন কবে থেকে পড়তেছেন বলেন তো স্যার? ক্লাস 8 থেকে পড়তেছেন। এটার অ্যান্সারটা আমি একটু নিব, দেখি এটা আপনারা কি করছেন। এটার অ্যান্সারটা আমি নিতে চাই, এটার অ্যান্সারটা আমি একটু নিতে চাই। এটার অ্যান্সারটা একটু করেন স্যার, হ্যাঁ। ওকে, এটা আমি একটু দেখবো সবারটাই। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে বাক্যটা কিসে আছে, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করি কাজ, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কাজ করি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা কাজ করি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা কাজ করি, তখন হচ্ছে সাবজেক্ট সেডের পরিবর্তে আমরা বসে হচ্ছে টোল্ড, বা সেডের পরিবর্তে আপনি সেডও দিতে পারেন, এটা নিয়ে প্যারা হবে না। সেডের পরিবর্তে আপনি টোল্ড দিতে পারেন বা সেডও রাখতে পারেন। কমার পরিবর্তে আমরা ইউজ করি হচ্ছে দ্যাট, কমার পরিবর্তে কি ইউজ করি? দ্যাট ইউজ করি। এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, সবসময় মনে রাখবেন। আই হচ্ছে সাবজেক্ট, এবং এটা কোন পার্সন? পার্সন হচ্ছে বেসিক্যালি 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সবসময় চেঞ্জ হয় হচ্ছে সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় হচ্ছে অবজেক্টের সাথে, থার্ড পার্সন নো চেঞ্জ। সুতরাং এই আই দিয়ে কাকে বোঝানো হচ্ছে? হিকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে কি হবে? হিট। মেড আছে, মেড হচ্ছে কিসে আছে? ভি2 তে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয় বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট হয়। ভি2 ইজ ইকুয়াল টু কি? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা সেক্ষেত্রে কি হবে? পাস্ট পারফেক্ট কি? হি হ্যাড মেড, হি হ্যাড মিটের থার্ড ফর্ম হচ্ছে মিটি, হি হ্যাড মেড হার লং অ্যাগো। সুতরাং অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এ, হি সেড দ্যাট হি হ্যাড মেড হার লং অ্যাগো। এখানে এটা হবে না কেন? কারণ এখানে হ্যাজ আছে, হবে না। এখানে হ্যাজ বিন আছে, হবে না। আর এখানে ইউজ টু আছে, এর জন্য হবে না। কি বলছি? ভার্বটার দিকে খেয়াল করেন, ভি2 আছে, ভি2 থাকলে কি হবে? পাস্ট পার্টিসিপল। ওকে, হ্যাড প্লাস ভি3 হবে। আচ্ছা, শবনাজ আক্তার, সুমনা 18A, 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 সাবাস ডিনা আক্তার 18A। হ্যাঁ, এটা আপনি মানে এক্সপেকটেশন রাখছি যে আপনারা পারবেন, বিকজ আপনারা এই বাচ্চাকাল থেকে এটা পড়ে আসতেছেন। সো এটা নিয়ে আপনাদের প্যারা হওয়ার কোনো কথা না। আচ্ছা, ঠান্ডা লাগছে যদিও আপনাদের এক্সাম সামনে, আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এখন একটা ভাইরাসটাও চলতেছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন চলে যাবো আমরা। দ্য ওয়েস্টল্যান্ড ইজ আ, এটা কি? এটা হচ্ছে আপনার হচ্ছে একটা ইংলিশ লিটারেচারের কোশ্চেন। লিটারেচার হচ্ছে বিভিন্ন যে, যেমন উইলিয়াম শেক্সপিয়ার আছে, টি.এস. এলিয়ট আছে, এই যে যে সকল বিখ্যাত রাইটার আছে, এদের নামগুলো একটু মানে এদের কি কবিতা কার কোনটা লেখা, কোনটা হচ্ছে আপনার উপন্যাস কার কোনটা লেখা, ঠিক আছে, কোন উপন্যাসের কোন উক্তি, এগুলো কিছু ফেমাস উক্তি টুক্তি আছে, এগুলো আপনারা যে কোনো বইয়ে পেয়ে যাবেন, এগুলো একটু জাস্ট পড়ে নিন বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো একটু দেখে নিন, হ্যাঁ। সো বলছে দ্য ওয়েস্টার্ন কি? ওয়েস্টার্ন হচ্ছে একটা পয়েম, এটা হচ্ছে টি.এস. এলিয়ট নামে একজন বিখ্যাত কবি, তার একটা কবিতা আর কি, ঠিক আছে। ওকে, এখানে আমরা টাইম ওয়েস্ট করলাম না। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে? এ বলছে হচ্ছে রিটেল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। কি বলছে? রিটেল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আচ্ছা, সো রিটেল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এটা বলছে হচ্ছে মেক এক্সক্লেমেটরি, ঠিক আছে। আচ্ছা, এখন এক্সক্লেমেটরি যখন আমরা করবো, এক্সক্লেমেটরি স্ট্রাকচারটা কি, এটা জাস্ট হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। এক্সক্লেমেটরি স্ট্রাকচারটা কি? এক্সক্লেমেটরি স্ট্রাকচারটা, আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ওয়াটে দিয়ে করতে পারি, ওয়াটার দিয়ে করতে পারি, আবার হাউ দিয়ে করতে পারি। মানে ফার্স্টে এটা হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ হবে। তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হবে তারপরে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে আমার সাবজেক্ট হবে। তারপরে হবে হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে হবে হচ্ছে আমার ভার্ব। সাবজেক্টের পরে শেষে হবে হচ্ছে ভার্ব, আর শেষে হবে হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। ওকে, আচ্ছা। সো বলছে হোয়াটে অথবা হাউ। দেখেন এখানে কি আছে? রিটেল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এ ডেঞ্জারাস থিং আছে, ঠিক আছে। হাউ এর পরে কখনো এ বসবে না, ঠিক আছে। ধরেন যদি আমি বলি, ধরেন আপনাকে যে হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কত সুন্দর, হাউ নাইস। যদি আমি বলি হাউ এ নাইস দ্য বার্ড ইজ, এটা কি হবে? হাউ এর পরে কখনো এ বসবে না, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন কি বলছে যে সেক্ষেত্রে কি হবে? হাউ আছে, এই নাম্বারটা হবে না। সেক্ষেত্রে কি হবে না? এই নাম্বারটা হবে না। আচ্ছা, তাই হচ্ছে কি হবে না? সেক্ষেত্রে ডিও হবে না, কারণ ডিতেও হাউ আছে। তাই কি হবে? হোয়াট ডেঞ্জারাস আর হোয়াট আর ডেঞ্জারাস। হোয়াট এ হবে, কি হবে এটা? হোয়াট আ, হোয়াট আর ডেঞ্জারাস থিং। দেখেন হোয়াট আর ডেঞ্জারাস থিং, এই যে ডেঞ্জারাস কি? ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং ডেঞ্জারাস থিংটা চলে আসবে। তারপরে হচ্ছে কি আসবে? হোয়াট আর ডেঞ্জারাস থিং। তারপর হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট কি? এভিটেড লার্নিং, এইটুকু হচ্ছে সাবজেক্ট। এভিটেড লার্নিং আমরা জানি হচ্ছে কি, যে ভার্ব, এই যে ভার্ব, ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। আচ্ছা, সো এভিটেড লার্নিং কি? সাবজেক্ট। হোয়াট আর ডেঞ্জারাস থিং, এভিটেড লার্নিং, শেষে কি হবে?
ইজ হবে বা অর্থাৎ ভার্ব হবে, তারপর এক্সক্লেমেটর চিহ্ন লিখেই দিচ্ছি আর কি। সো আশা করি এটা নিয়ে আপনাদের প্রবলেম হয় নাই, অলরেডি আপনারা অ্যান্সার করে ফেলেছেন। যে হচ্ছে শাহনাজ আক্তার, সুমনা, মিলন মিয়া, ডিনা আক্তার, মাশাল্লাহ খুবই এক্সপার্ট আপনারা, আমি বুঝতে পারলাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অ্যান্সারটা আমরা দেখে নিই। হোয়াট আর ডেঞ্জারাস থিং এভিটার লার্নিং ইজ। ওকে, নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে, খুবই ফেমাস একটা জিনিস, যে প্রবাদ বাক্য, প্রভার্ব বলে আর কি ইংরেজিতে। সো এই প্রভার্ব থেকে একটা কোশ্চেন আশা করতেছি এইভাবে থাকবে। আচ্ছা, তো প্রভার্ব বেশি নাই, 50টা বা 100টার মতো আছে আপনাদের যে কোনো বইয়ে, ওইখান থেকে এগুলো পড়ে নিয়ে আর কি। দেখেন কি বলছে, আমি 4টা এখন শিখিয়ে দিই। হ্যাঁ, ট্রান্সলেট ইনটু ইংলিশ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সো বলছে লুক বিফোর ইউ লিভ। হ্যাঁ, এটা মানে কি, ভাবিয়া কইও কাজ। ঠিক আছে, যে লুক বিফোর ইউ লিভ মানে তুমি কোনো কিছু বলার আগে আগে 4-5টা দেখে নিও, জিনিসটা এরকম বোঝায়। সো এটা মানে এটা বাংলা, এটা না কিন্তু এটা বাংলা হচ্ছে কি, ভাবিয়া কইও কাজ। আচ্ছা, তারপরে বলছে এ ব্যাড উম্যান কোয়ারলস উইথ হিজ টুলস, এটার মানে হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। কি, নাচতে না জানলে উঠান বাঁকা। তারপরে বলছে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল। ঠিক আছে, মানে হচ্ছে কি, সব ভালো, অলস ওয়েল মানে কি, সব ভালো যায় শেষ ভালো তার। ঠিক আছে, দ্যাট ইনস ওয়েল। ঠিক আছে, সব ভালো যায় শেষ ভালো তার। তো এই তিনটার একটাও না, তার মানে কি, হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, মানে তোমার যতক্ষণ হচ্ছে জীবনটা আছে ততক্ষণ পর্যন্ত তোমার আশা আছে, তুমি এখনো মরো নাই। ঠিক আছে, এই যে একটা গান আছে না, যে আভি মুঝমে কাহি বাকি থোড়ি সি হ্যায় জিন্দেগি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো এটা আনসার কি হবে, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ, কি বলে, ওয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। আচ্ছা, আবার হোয়াই দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটাও একটা প্রভাব। 4টা বলছি শিখাবো, 5টা শিখা দিতেছি। হোয়াই দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে মানে কি, ইচ্ছা থাকলে উপায় হয়। ওকে, তারপর হচ্ছে 21 নাম্বার কোশ্চেন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এটা তো বললামই। 22 নাম্বার কোশ্চেনে আজকে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে 25টা কোশ্চেন আসবে ইংরেজিতে, এবং হচ্ছে 2023-24 সালে যখন 7 কলেজের আওতায় ছিল, যে 25টা কোশ্চেন আসছিল সেগুলো কিন্তু সবই নিতেছে, এবং এগুলো খুবই ইজি, আপনারা পারতেছেন মাশাআল্লাহ। 21এরটাও সবার রাইট অ্যান্সার হয়েছে, ধন্যবাদ সবাইকে। দ্য ওয়ার্ড মেইনটেনেন্স ইজা, এটা কিন্তু একটা নাউনের কোশ্চেন আর কি। ঠিক আছে, দেখেন শেষে যদি এন্স থাকে, সরি, শেষে কি থাকে, শেষে যদি এন্স থাকে, শেষে কি থাকে, শেষে যদি এন্স থাকে, শেষে কি থাকে, শেষে এন্স। আচ্ছা, শেষে এন্স, এএনসি এন্স, তারপরে হচ্ছে আপনার শোন, SION শোন, তারপরে TION শোন, তারপরে হচ্ছে হুট, HWD হুট, তারপরে শেষে যদি ইজম, ISM ইজম, এই ওয়ার্ডগুলো যদি থাকে, যেমন তাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এগুলো হবে হচ্ছে নাউন। যেমন হচ্ছে এন্স দিয়ে কি, যেমন মেনটেনেন্স আছে। ঠিক আছে, এরকম ধরুন যদি আমি বলি গাইডেন্স, কি বলি, গাইডেন্স। ঠিক আছে, তারপর যদি বলি পারফরমেন্স, পারফর্ম থেকে কি আসছে, পারফর্ম থেকে আসছে পারফরমেন্স। এগুলো কি, এগুলো হচ্ছে নাউন, এগুলো হচ্ছে নাউন। ওকে, সো এগুলো নিয়ে আশা করি প্যারা হবে না। বাট নাউনের যে হুড থাকলে, শোন থাকলে, এগুলো একটু ভালো মতো পড়ে নিন, ইজম থাকলে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা স্যার। পরবর্তী কোশ্চেন, আচ্ছা, তো এটা কি হবে, একটা, এটা হবে হচ্ছে নাউন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দ্য অ্যান্টোনিম স্টোমি। দেখেন একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, এবার আশা করতেছি এই স্টোরি কোশ্চেনটা করা হবে। একটা সিনোনিমও থাকবে এবং একটা অ্যান্টোনিমও থাকবে। ওকে, সো কি বলছে, দ্য অ্যান্টোনিম অফ স্টোমি ইজ, যে স্টোমি ওয়ার্ডটা কি, স্টোমি ওয়ার্ডটা হচ্ছে মানে এটা অ্যান্টোনিম কি, অর্থাৎ বিপরীত শব্দ কি, দেখেন স্টোমি, স্টোমি, হ্যাঁ দেখেন স্টোমি মানে কি। আচ্ছা, স্টোমি মানে কি, স্টোম মানে কি, ঝড়। তার মানে ঝড়ও কোনো কিছুকে বোঝাচ্ছে। তার মানে এটার বিপরীত শব্দ কি হবে, এটার বিপরীত শব্দ হচ্ছে এটার বিপরীত শব্দ কি হবে, এটার বিপরীত শব্দ হবে হচ্ছে কালম। কালম মানে কি, ঠান্ডা, কুল। স্টোমি মানে কি, ঝড়ো। ওকে, আচ্ছা, সো রাইট অ্যান্সার কি হবে স্যার, রাইট অ্যান্সারটা একটু দেখে নিই। আচ্ছা, তারপরে ক্লাউডি মানে তো বুঝে নিই মেঘাচ্ছন্ন। ঠিক আছে, সো এগুলো একটু ভালো মতো পড়ে নিবেন আর কি, সিনোনিম অ্যান্টোনিম গুলো। এখানে ধরেন ধরে ধরে পড়ানোর মতো কোনো কিছু নাই, এগুলো আপনাকে একটু নিজে থেকে বাসায় প্র্যাকটিস করা লাগবে। বারবার বলতেছি, ভোকাবুলারি রিলেটেড যে ব্যাপারগুলো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এগুলো একটু বাসায় পড়া লাগবে। ঠিক আছে, আর আপনারা হচ্ছে যদি আমাকে একটু নক করেন, আমি আপনাদের ট্রাই করব যে হচ্ছে পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, 23 নম্বর কোশ্চেন গেল। তারপর হচ্ছে চলে যাবো হচ্ছে আমরা 24 নম্বর প্রশ্নে। কত নম্বর কোশ্চেনে চলে যাব, চলে যাব হচ্ছে 24 নম্বর প্রশ্নে, 24। আচ্ছা, সো এটার অ্যান্সার কি হবে, খাম, 24। আচ্ছা, 24 কি বলছে, চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। হ্যাঁ, সো কারেক্ট স্পেলিং আপনার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সো কারেক্ট স্পেলিংটাও পড়ে নেবেন। আচ্ছা, আমি একটু লিখে দিই কি কি পড়বেন আর কি, কি কি পড়বেন এটা একটু লিখে দিব আমি। ঠিক আছে, এটা একটু পরে লিখতেছি। সো বলছে এখানে যে হচ্ছে কারেক্ট স্পেলিং কোনটা, কারেক্ট স্পেলিং হবে হচ্ছে হাইব্রিড।
কার্ড স্প্রিং কোনটা হবে? কার্ড স্প্রিং হাইব্রিড বানান, ঠিক আছে? হাইব্রিড বানান কোনটা? প্রথমটাই সঠিক, HYBRID। ওকে, HYBRID। আর 25 নম্বর কোশ্চেন দেখেন কি বলছে, কিং লেয়ার ইজ রিটেন বাই, এটা হচ্ছে একজন মানে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত একটা প্লে আর কি, ঠিক আছে, মানে অনেক বিখ্যাত একটা নাটক। সো এটা হচ্ছে লিখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, এটা কে লিখছে? এটা লিখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এটা কে লিখছে? এটা লিখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি তাও হচ্ছে আপনাদের মুখে বলে দিতেছি যে হচ্ছে আপনারা যে জিনিসগুলো একটু পড়বেন, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, গ্রুপ ভার্ব, তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো পড়বেন। আগামী পরশুদিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার ওই 7 কলেজের ইংলিশ ক্লাসটা নিয়ে হচ্ছে আমি হাজির হব জাহিদবিন ইনশাল্লাহ। এবং হচ্ছে সে পর্যন্ত আমি আপনাদের সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করতেছি। এবং আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধ করে দেয়, রবি রবি নিয়ে আয়।